2026 ফিফা বিশ্বকাপের জন্য কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড রদ্রিগো গুয়েস, চেলসির জুয়াও পেদ্রো, টটনহামের রিচার্লিসন বাদ পড়েছে। এছাড়া নিয়মিত তারকা মধ্যে গ্যাব্রিয়েল জেসাস এবং অ্যান্থনির মতো বড় নাম চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। তারা বাদ পড়েছে কেউ অফ ফর্মে থাকার কারণে আর ইনজুরি থাকার কারণে। তবে সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 2.5 বছর পর ওই দলে জায়গা পেয়েছেন দলের অন্যতম বড় তারকা ও রেকর্ড গোলদাতা নেইমার জুনিয়র। রিও ডি জেরিনোর বিখ্যাত মিউজিয়াম অফ টুমোরোতে এক জমকালো আয়োজনের মধ্যকার 700 সাংবাদিক উপস্থিত থাকার 26 সদস্যের দল ঘোষণা করে কার্লো আনচেলত্তি। এই দলের মধ্যে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এক সম্ভাব্যময় দল গঠন করেছে কোচ। 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান। তবে নেইমার জুনিয়রকে ঘিরে ছিল সবচেয়ে আকর্ষণ। ঘিরে সাংবাদিক থেকে শুরু করে পুরো বিশ্ববাসী তাকিয়েছিল কোচ কার্লোস আনচেলত্তির মুখের দিকে। কখন নেইমারের নাম শুনতে পাবে। যখনই নেইমারের নাম শুনতে পেল তখনই দেখেন পুরো বিশ্ববাসী কিভাবে আনন্দের জোয়ারে ভাসতেছে। দেখেন প্রতিটা মানুষ কানের মধ্যে মোবাইল রেখেছে কখন নেইমারের নামটা শুনবে। যখনই নেইমারের নামটা শুনলো ঠিক তখনই আনন্দের জোয়ারে ভাসতেছে। মনে হচ্ছে তারা 2026 বিশ্বকাপ জয় করে ফেলেছে। মিশন হেক্সা কমপ্লিট করে ফেলেছে। মিশন হেক্সা কমপ্লিট করেছে ব্রাজিলিয়ান। কি আনন্দ! দর্শকেরা যেই প্রত্যাশা করতেছে নেইমারের কাছে, এই প্রত্যাশা কি পূরণ করতে পারবে নেইমার? শুধু একলা নেইমারের দিকে তাকিয়ে থাকলে হবে না। যদি নেইমারের এই বিশ্বকাপ রাঙাতে চায় তার জন্য বাকি সদস্যদের এফোর্ট দিতে হবে। তাদের এই নেইমারের জন্য খেলতে হবে। কারণ 2022 বিশ্বকাপে আমরা দেখছি লিও মেসির জন্য বাকি সদস্যরা কিভাবে জান প্রাণ দিয়ে লড়াই করেছে এবং তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। এই বিশ্বকাপ যদি ব্রাজিল জয়লাভ করতে চায় নেইমারকে কেন্দ্র করে, তাহলে বাকি সদস্যদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, উজাড় করে দিয়ে খেলতে হবে এবং নেইমারের জন্য হলেও খেলতে হবে। তবে এই দলের যারা বাদ পড়েছে তা নিয়ে কিন্তু সমালোচনা কমতি নয়। তবে এই যে দলটা ঘোষণা করা হয়েছে, এই দল দিয়ে কি আপনি বিশ্বমঞ্চে বিশ্বকাপ জয় করা সম্ভব মনে করেন কিনা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারবেন। তবে এই দল নিয়ে কিন্তু সমালোচনার কমতি নেই। 2026 বিশ্বকাপের যে আমেজটা লুকিয়েছিল, ব্রাজিল 26 সদস্য দল ঘোষণা করার পর মনে হচ্ছে বাংলাদেশের এর ছোঁয়া লেগে গেছে। এতদিন মনে হচ্ছিল না যে আর কয়েকদিন বাকি আছে বিশ্বকাপের, কিন্তু এই ব্রাজিল দল যখন ঘোষণা করলো তখন থেকেই মনে হচ্ছে বিশ্বকাপের আমেজ বিরাজ করতেছে। তবে এই দলের মধ্যে যারা বাদ পড়েছে, যাদেরকে কোচ রাখতে পারেনি, তো এই দলের মধ্যে বড় তারকা থেকে শুরু করে সেরা ডিফেন্ডারদের রাখতে পারেনি কোচ। তাদের নিয়ে একটু আলোচনা না করলেই নয়। চলেন একটু দেখে আসি ইনজুরির কারণে কোচ কাদেরকে রাখতে পারেনি। রদ্রিগুয়েস এসিএল চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যায়, বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছে। এডাও মিলতা রক্ষণাভাগের এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের ইনজুরির কারণে দলে জায়গা পায়নি। এবেস্তাও উইলিয়ান উদীয়মান এই ফরওয়ার্ডের চোটের কারণে প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। এই খেলোয়াড়গুলো দলের মধ্যে থাকতো তাহলে কিন্তু দলের শক্তিমাত্রা আরও অনেক বেড়ে যেত এবং সেলেসাওদের মিশন শিক্ষা কমপ্লিট করার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কোচের কৌশল সিদ্ধান্তে বাদ পড়েছে যারা। দীর্ঘ 2.5 বছর পর তারকা ফরওয়ার্ড নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কারণে বেশ কয়েকজন নিয়মিত তারকা জায়গা ছাড়তে হয়েছে। এটা শুধুমাত্র কোচের কৌশলের কারণে। জুয়াও পেদ্রো চেলসির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর সত্ত্বেও নেইমারের দলে ফেরার তাকে বাদ পড়তে হয়েছে, এটা ক্লিয়ারলি বলে দিয়েছে কোচ। রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসাসের সাম্প্রতিক অফর্ম দলের নতুন কম্বিনেশনের কারণে এই দুই স্ট্রাইকারকে বাদ পড়তে হয়েছে। অ্যান্টনিও ও সাবিনিও উইঙ্গার পজিশনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে কার্লোস আনচেলত্তি চূড়ান্ত স্কোয়াডে রাখতে পারেনি। এটা কোচ স্পষ্ট বলে দিয়েছে, এটাই হচ্ছে কোচের কাজ। তবে ব্রাজিলের যে সামনে মিশন হিক্সা, এটা কি কমপ্লিট করতে পারবে কিনা
এই বিশ্বকাপে ব্রাজিল কিন্তু ফেভারিট হয়ে মাঠে নামবে। তবে সব খেলোয়াড়রা যদি জ্বলে উঠতে পারে, অবশ্যই এই দলটার মিশন হিক্সা কমপ্লিট করা সম্ভব। তবে আমাদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপের একেবারে শেষ প্রান্তে গিয়ে। দেখা যাক নেইমার এই দলটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে ব্রাজিলের এই দলটাকে। ব্রাজিলের সমর্থক থেকে সবার প্রত্যাশা একটু বেশি নেইমারের দিকে, সবাই তাকিয়ে থাকবে নেইমারের দিকে।